আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এসে ইংরেজি শিখি। ইংরেজি শেখার আগে গ্রামারটা ভালোভাবে শেখা দরকার। তাহলে ট্রান্সলেশন করাচ্ছিলাম। মৃদু মন্দ বাতাসে নৌকাটি তরতর করিয়া চলিতে লাগিল। তাহলে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইন্ডিফিনিট টেন্স। তাহলে পাস্ট হবে ভার্ব। দি বোট বিগেন। বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগেন। বিগান। তাহলে হচ্ছে টু গ্লাইড অন দ্য গ্যাঞ্জেল ব্রিজ। ইয়া মন্দ ভালো বইতো না। ইট ইজ নাথিং বাট এ ব্যাড লাক। কথাটি মন্দ নয়। দ্যাট ইজ নট এ ব্যাড আইডিয়া। এটা হচ্ছে আপনার হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। ইয়া মন্দের ভালো। ইট ইজ এ লেজার ইভেল। গাড়িটি মন্দ গতিতে চলিতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কন্টিনিউ হবে। তারপর হচ্ছে দি কার ইজ রানিং অ্যাট এ লো স্পিড। তাহলে এই সাহায্যকারী ভার্ব বসবে একটা। তারপর হচ্ছে রানিং, মূল ভার্বের শেষে আইনজি যোগ হবে। আর এন্ডা হিসাবে বেশি হয়েছে, এটা হচ্ছে নিয়ম, ভার্বের অনুযায়ী নিয়ম হয়। তাহলে দি কার ইজ রানিং অ্যাট এ লো স্পিড। তাহলে এই যে কারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এই পরে ইজ বইছে। আর হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য আইনজি ভার্বের মূল শেষে আইনজি বইছে, আর এটা সাহায্যকারী ভার্ব। আমার সময় এখন মন্দ যাচ্ছে মানে যাইতেছে, তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমার সময় এখন মন্দ যাচ্ছে। তাহলে এই জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছে, কোনো ব্যাপার না। আই হ্যাভ নাও ফলেন অন ইভেল ডেস। মাথা গরম লোক কারোর প্রশংসা অর্জন করতে পারে না। এ হট হেডেড ম্যান ক্যান নট কমন আদার্স প্রেস। সে আর টাকার গরমে কাউকে তোয়াক্কা করে না। হি কেয়ার্স নোবডি ফর হিজ পার্স প্রাউড। মাছের বাজার এখন খুব গরম। দি ফিশ মার্কেট ইজ ভেরি হাই নাও। সে সবসময় খুব গরম চা পছন্দ করে। সবসময় মানে অলওয়েজ। হি অলওয়েজ প্রিফার্স হট টি। এটা প্রিফার্স হবে না, প্রিফার্স হয় হচ্ছে আপনার হচ্ছে প্রিফার্স টু যখন হয় তখন হচ্ছে তুলনা বোঝায়। যেরকম আই প্রিফার গার্লস টু বয়, আমি ভালো ছেলেদের চেয়ে মেয়েদের পছন্দ করি। হ্যাঁ, এটা তখন টু যখন বসবে তখন এই জায়গায় আপনি লাইকস দেবেন। লাইকস এটা হচ্ছে বেশি পারফেক্ট। তুমি আমার উপর এত গরম হয়ে উঠলে কেন? হোয়াই ডিড ইউ বিকাম সো অ্যাংরি উইথ মি। উঠলে এজন পাস্ট টেন্স ডিড বইছে। পিতার অপমানে পুত্রের রক্ত গরম হয়ে উঠিল। এরা হচ্ছে পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স। দি ব্লাড অফ দি সান ওয়েন্ট আপ অ্যাট দি ইনসাল্ট অফ হিজ ফাদার। বিনা কারণে সে লোকটিকে গরম কথা শুনে দিল। পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স। হি গেভ দি ম্যান হট উইদাউট এনি রিজন। গরম মশলা ফ্রেঙ্গেন স্পিচ, মানে গরম খবর, হট নিউজ। এবার হচ্ছে ওয়ার্ডস নাউনের। ছেলেটি হাড়ে হাড়ে দুষ্টু। দি বয় ইজ উইক টু ব্যাকবোন। বৃদ্ধা সবসময় তার নাতিটিকে চোখে চোখে রাখে। দি ওল্ড ওম্যান অলওয়েজ কিপস হার গ্র্যান্ডচোক আন্ডার ক্লোজ ওয়াচ। ভাই ভাই ঠাই ঠাই। ব্রাদার্স উইল পার্ট। সৈন্যরা পায়ে পায়ে অগ্রসর হইল। দি ফোর্স অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ। সে ঘন্টায় ঘন্টায় চা খায়। হি টেক্স টি এভরি আওয়ার। ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতেছে। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দি বিগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি? সাহায্যকারী সাবজেক্ট বসবে, তারপর সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে হচ্ছে মূল ভার্বের শেষে আইনজি যোগ বসবে। তাহলে আইনজি হচ্ছে যেটা ইসে, এটা হচ্ছে ভার্বের এর জন্য ফ্রম ডোর টু ডোর। হ্যাঁ, আর এই বেগার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি ভিক্ষুকগুলো হইতো তাহলে আর হইতো। শত শত লোক মিটিংয়ে সমবেত হইল। হান্ড্রেডস অফ পিপুল গ্যাদার ইন দ্য মিটিং। তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও কেন? হোয়াই ডু ইউ ওয়ান্ডার অ্যাবাউট ইন দি স্টেজ। সে পদে পদে বাধার সম্মুখীন হলো। হি ফেস অবস্টেকালস অ্যাট এভরি স্টেপ। বাধার সম্মুখীন হচ্ছে অবস্টিকালস।
সময় সময় বেড়াতে আসিও, ভিজিট আস অ্যাট টাইমস। যুদ্ধে লক্ষ লক্ষ লোক মারা গিয়াছে হচ্ছে, এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স। এর যদিও ইয়ে আছে, মনে করতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা পারফেক্ট টেন্স হবে না, এটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাবে। থাউজেন্ডস অফ ম্যান ওয়ার কিল ইন দ্য ওয়ার। এটা দেখেন কিল না, কারণ হচ্ছে এই জায়গায় থাউজেন্ড ম্যানকে মেরে ফেলা হয়েছিল, প্যাসিভ ফর্ম। এটা তারা কিন্তু নিজের মরিনি, তারা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হয়েছিল যুদ্ধের ভিতরে। তার জন্য এটা ওয়ার কিল ইন দ্য ওয়ার্ল্ড, এটা প্যাসিভ ফর্ম, ভয়েসের টেন্সে করেছিলাম। সে রাগে থিতিটি টুকরা টুকরা করিয়া ফেলল। হি টোড দি লেটার ইনটু পিস উইথ অ্যাঙ্গার। প্রোনাউন্স, তোমরা কে কে সেখানে গিয়েছিলে, হু ওয়েন্ট দেয়ার। তোমাদের মধ্যে কে কে এই কাজটা করতে পারবে, হুইচ অফ ইউ কুড ডু দিস ওয়ার্ক। অ্যাডজেক্টিভ, তুমি সবসময় আস্তে আস্তে কথা বলো, ইউ অলওয়েজ স্পিক স্লোলি। কারোর জোরে কথা উচিত নয়, ওয়ান শুড নট স্পিক এলাউড। হ্যাঁ, ওয়ান শুড নট স্পিক এলাউড। সবাইকে ধন্যবাদ। এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া ইংলিশ পারা যায় না অঙ্কের মতো। আর অঙ্কের মতোই নাম্বার ইংলিশে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে ইংলিশ আর অঙ্ক যে ভালো পারবে সে হচ্ছে, তাকে কেউ আটকাতে পারবে না। ইংলিশ হচ্ছে দ্বিতীয় মাতৃভাষা আমাদের। ইংলিশ সব জায়গায় কাজে লাগে। যেমন এখন যে আধুনিক জীবন, সে জায়গায় সব জায়গায় ইংলিশের প্রয়োজন আছে। এর জন্য ইংলিশ ছাড়া কেউ এখন এক কদমও আগাতে পারবে না। আগে যা ঘটে গেছে, যারা মুরব্বীরা ইংলিশ ছাড়া পার পেয়ে গেছে, কিন্তু এখন মোবাইলের যুগ বা ডিজিটাল যুগ, এখানে ইংলিশ ছাড়া যে কোনো দেশে যাবেন, মোবাইলটা চালাতে গেলেও ইংলিশের দরকার হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।